মশলা বাটা মাছগুলো রান্না করব। 3 কেজি মাছে ডিম শুদ্ধই ভাজবো। একটুখানি হলুদ, 1 চামচের মতো, একটু নুন দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। এবার এই ডুবো তেলে মাছগুলোকে ভেজে নেব একটা একটা করে। তেলটা একটু গরম হতে দিয়েছি। মাছগুলো একটু উলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো এবার তুলে নেবো এক এক করে। তারপর মাছগুলো আবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটু টমেটো কেটে রেখেছি মিক্সিতে, টমেটোটা দিয়ে দেবো। টমেটো যেহেতু এটা কাঁচা কাঁচা গন্ধ থাকতে পারে, টমেটোর কাঁচা গন্ধ, সেই জন্য আগেই টমেটোটা বেটে দিয়ে দিয়েছি এই মাছ ভাজার তেলের মধ্যে। এখানে একটু পোস্ত, সাদা সর্ষে আর লঙ্কা বেটে রেখেছি, এটা একটু পরে দিয়ে দেবো। টমেটো কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে এখানে টমেটো জলটা একটু দিয়ে দিলাম, আর এখানে একটু পোস্ত বাটার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। একটু নুন দেব পরিমাণ মতো, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা একটু বাটা আছে এর সঙ্গে, পোস্তর সঙ্গে, সর্ষে পোস্তর সঙ্গে, একটু রং হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেবো।
যে একটু ঝোল ঝোল, যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে দেবো, আর নইলে গায়ে মাখা মাখা যদি কেউ পছন্দ করে তাহলে এরকম গায়ে মাখা মাখা রাখতে পারেন। উপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবেন টেস্টের জন্য, গন্ধের জন্য। একটু ধনে পাতা থাকলেও উপরে দেওয়া যেতে পারে, আমার কাছে যেহেতু নেই তাই দিলাম না। পরে একটু ওলট পালট করে হয়ে গেল বাটা মাছের কালিয়া সর্ষে বাটা দিয়ে। এখানেই তাহলে ভিডিওটা শেষ করলাম, টাটা। আজকের লাঞ্চ আমার একটু ভাত, বাটা মাছের কালিয়া সর্ষে বাটা দিয়ে, আর একটু আম, কাজু, কিশমিশ এসব দিয়ে একটু চাটনি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। টাটা।